ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে শামসু, যে তোমার কথাই ভাবতেছিলাম, এর মধ্যে তুমি চলে আসছো। চোখের সামনে আসছি সেজন্য এই কথা বলেন, একটা দিনে তো ফোন দিলেন না। বোঝো না, কিছুদিন যাবত খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। সভাপতির নির্দেশ 1 মাসের মধ্যে 64 জেলায় কমিটি দেওয়া লাগবে। দুনিয়ার ঝামেলা, এদিকে তো কমিটির কাম সারবারই পারতেছি না। কবে যে ডেকে লিয়ে যা গণভবনে চোদন দিবি আল্লাহ ভালো জানে। আরে দাঁড়িয়ে আছো কে? বসো, কথা কতি কতি মনেই নাই তোমাকে বসবার কমু। আচ্ছা ভাই, বসতেছি। তে শামসু বলো, কি বিষয়, কি মনে করে? সম্মেলনের দিন তো চলে আসলো, তা কাক সভাপতি করবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন নাকি? কি আর মনস্তাপ করবো, তোমাদের সাথে আলোচনা করেই তো সিদ্ধান্ত নেওয়া লাগবে। তারপরে স্থানীয় নেতাকর্মীরা আছে, তাদের সাথে বসে যেটা ভালো হয় সেটাই করা লাগবে। তে তোমার কোনো ক্যান্ডিডেট আছে নাকি? থাকলে বলতে পারো। যতগুলো ক্যান্ডিডেট আছে তার মধ্যে সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট হলো শফিক চাচা। বিরোধী দল থাকার সময় বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছে, তাও কোনোদিন পিছপা হয়নি। দীর্ঘদিন হলে রাজনীতি করেছে, রাজনীতির মাঠ অনেক সক্রিয় এবং তার ইমেজও অনেক ভালো। তারপরও স্থানীয় নেতাকর্মীরা চাচ্ছে শফিকের নেতৃত্বে আসুক। আমরা তো সফিক তো তা চিনি না শামসু, দল যে ভালো রাখতে পারবি তাকে নেতা বানামো। সামনে তো নির্বাচন, নেতা যদি স্ট্রং না হয় তাহলে তো দল ধরে রাখতে পারবি না। এখন তো আলতু ফালতু সিদ্ধান্ত নেওয়ার সময় নাই, সবাই যাকে মানবি তাকেই নেতা বানান লাগবে। ওই হিসেব করলে শফিক চাচা একদম পারফেক্ট লোক। তিনি ইউনিয়নের সভাপতি আছিল, আমরুল ইউনিয়নের পরপর 3বার চেয়ারম্যান আছিল, তারপর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আছিল। সব জায়গায় তিনি দক্ষতার সাথে কাজ করছে। তাকে যদি দলের সভাপতি করা হয় আমি মনে করি দলটা অনেক ভালো থাকবে। দেখো শামসু, আমরা তো আর সব বিষয়ে কথা বলতে পারি না, এখানে সভাপতি বেশি ভূমিকা পালন করবি। তারপরেও কাল সাহস করে গণভবনে জিজ্ঞাসা করছিলাম বগুড়ার বিষয়ে কি করা যায়। তারপর বলতেছে তুমি বগুড়াতে যাও, আমি তোমাকে টেলিফোন করে জানাবো। এখানে যে কে নেতা হবে আমি নিজেও জানি না, তো আমি কিভাবে বলবো? যেহেতু তুমি শফিকের কথা বলছো, এই বিষয় নিয়ে সভাপতির সাথে আমি কথা বলবো। রাজনীতি তো আমরাও বুঝি, তবে একটা কথা কই, বগুড়া জেলার দায়িত্ব যদি শফিক চাচা পায় তার সংগঠনটা অনেক চাঙ্গা থাকবে। এমন কাউকে পদ দিয়েন না যাতে করে রাজনীতিটা নষ্ট হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখেন। তোমাকে তো বললামই শফিকের কথাটা আমার মাথায় থাকবে, দেখা যাক কি হয়। কাল তো আমরা বগুড়ায় ঢুকিচ্ছি, আমাদের সাথেই যাবা না আগে যাবা? মন্ত্রণালয়ে কিছু কাজ আছে, কাজটা সেরে আপনাকে আগেই চলে যাবো। ঠিক আছে শামসু, কালকে তাহলে দেখা হবে নি। আচ্ছা ভাই, দেখা হবে নি, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর করবেন কন, চেষ্টার তো আর কোনো ত্রুটি রাখি নাই। তোতা জামিন পাইলে ওটি আর আমাদের কি করার আছে? আজকাল গরিব মানুষের কোনো বিচার নাই। কত আশা লিয়ে গেছিলেন যে তোতাকে আজকে আটটামো, কিন্তু তার হলো না। টেকার ক্ষমতার কাছে কোনো কিছুরই দাম নাই, সব কিছু নিঃস্ব বাবা। পাপ কোনোদিন বাপেকেও ছাড়ে না। আজকে ক্ষমতার জোরে বেঁচে গেছে, কাল ওর শাস্তি ঠিকই হবে। আমাদের উকিলটা না লড় ভরা ছিল, এই শালা এত কথাই কবার পারে না। তারপরেও একটা জিনিস বুঝলাম না, সব দোষ তো তার হওয়ার পরেও জজ কেমন কোনো কথা কানে দিলিল না। এলে সব টেকার সেটিং। আমাদের টেকাও নেই, আমাদের বিচারও নেই। একটা কাম করো তো, শামসুকে না ফোন ধরে দাও তো, শামসুর সাথে না কথা কমো। আর যদি শামসু থাকলো নি তাহলে তোতার ঠিকই জেলে ঢোকা লাগলো নি। এখন তো মনে হচ্ছে সোলের বিচারটা আমি দেখে যাওয়ার পাবো না, তার আগেই মরে যাবো। ল্যান কপালে যা আছে সেটা হবে না, একটু না ওয়েট করেন, আমি ফোন দিচ্ছি। আচ্ছা দাও। কি তোতা আজকে কেঙ্গা খেলা দেখাইলাম? আর কোয়েন না ভাই, জীবনটা আমার বাইরে আসা বাধ্য ছিল, মনে হচ্ছে নরকের থেকে বাইরে আসলাম। তবে উকিল যা কষে সেই অনুযায়ী কাজ করছে, কোনো সিটিং করে নাই। তুই কি পাগলা হসুবে? সকালে যায় যে থ্রেড দিছি ওই অল্পতে বুঝা গেছে। আমার একটা কথা আছিল, তোতা জানি কাস্টডি না হয়, টাকা লাগুক পয়সা লাগুক যা লাগে তাই দেবো। এই শালা টেকা ছাড়া কিছুই বোঝে না, যে লাইনই আসুক টেকার লাইন থাকবেই। এই কাজের জন্য খুশি হয়ে আবার উকিলক আসার সময় 5,000 টাকা দিয়ে আসি, কষি যে তুই বাড়িতে কিছু লিয়ে যাস। খুব ভালো করছেন, টেকা কি বড়, আমি যে কাস্টডি হয় না এটাই তো অনেক কিছু। তা ভাই সম্মেলনের জন্য মঞ্চ কোথায় রেডি করবার চাচ্ছেন? মঞ্চ তো আলতাবুন্নেসা খেলার মাঠে হবে, আর এই কাজের দায়িত্ব দিছি রেজা হলো, কই সব দেখিচ্ছে। আর খোকন পার্কে ফুলের অর্ডার দিছি, একবারে তাজা ফুল দিয়ে মন সাজানি লাগবে। কেন্দ্রের থেকে বড় বড় লিডার আসবে, আমার একটা মান সম্মান আছে না? ওগুলি শোক টাকা বাকি রাখছি, নেতা হবু তুই, তোকে তো দেওয়া লাগবে। টেকা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, খালি কন যে আমার রাস্তা তেল তেল আছে নাকি, তাহলেই হবে। রাজনীতি করতে করতে সবই তো শেষ করছি, আরো নয় ফুরেলাম। তারপরেও আমি জেলার সভাপতি হবো, এটি আমার জিততে পেয়ে গেছে। কেন্দ্রের সব লিডারের সাথে কথা হচ্ছে, তারা তো তোর ফেভারেই আছে, এবার তুই নেতা হবই।
একটা জেলার সভাপতি হওয়া মানে বুঝছু পার্টির সেক্রেটারির সাথে সবসময় ডাইরেক্ট কথা কবার পারবো। আর বগুড়া শহর সবসময় তোর কন্ট্রোলেই থাকবি, ওগুলি এমপি টেমপি গণার সময় আছে বে। ক্ষমতা নির্ভর করে ব্যবহারের উপর, তুই যদি লেপা হস তাহলে তো থাকবি না। রাজনীতি আমি শিখছি ভাই, রাজনীতি কিভাবে করে করা লাগে সেটা আমার জানা হয়ে গেছে। আপনি খালি চেয়ার ধরার ব্যবস্থা করে দেন, বাকি খেলা আমি খেলতেছি। বললে এমপি টেমপি ঘোরার সময় আছে, দলীয়ভাবে যত কাজ হবে সব আমি করবো। তাহলে ভাই এখন আমি উঠি, বাড়ির যে ফ্রেশ ট্রেশ হয়ে বের হচ্ছি। কাল তুই জমায়েত একটু বেশি করে দে, সবাই জানি কয় তোতাক জেলা সভাপতি হিসেবে দেখতে চাই। নেতা যে কেডা হবি সেটা অলরেডি ঠিক হয়ে গেছে, জাস্ট এটা একটা ফর্মালিটিস। আর একটা কাম করিস, 8-10 লাখ টাকা রেডি রাখিস, তোর নাম ঘোষণা করলেই নেতা কর্মীকে আবার খুশি করা লাগবে। নেন নেন, টাকা ছাড়া যে কোনো কাম হবে না সেটা আমি জানি, ওটা দেখবো নি। তাহলে আমি উঠলাম, আর আপনার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হন। আচ্ছা যা তাইলে এখন। যাক, আজকে মনটা ফুরফুরা লাগিচ্ছে, একটা কামে তো সাকসেস হচ্ছে। হাই রে, ঝামেলার মধ্যে আছিলাম, কি টেনশন, মাথার উপরে মনে হয় একটা বোঝা নেমে গেল। আর উকিলগের মধ্যে যে এত প্যাঁচ, মনে হয় দুনিয়ার প্যাঁচ উকিলগের মাথার মধ্যে। একটার পর একটা প্রশ্ন করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, মনে হয় মানুষ সত্যি কথাই ভুলে যায় উঠে গেলে। তবে একটা জিনিস বুঝলাম, টেকার একটা পাওয়ার আছে, তাছাড়া তোতা ভাই কখনোই যাবেন পারেন না। এই তো ডনেক পেয়ে গেছি, শালার বেটা ক্যাল থেকে খুঁজিচ্ছি, পাচ্ছিলাম না। এ সুসা ডনে, তো ক্যাল থেকে খুঁজিচ্ছি, তুই থাকিস কুটিয়ে। কে রে গোল্লা, এ তুই হামাক খুঁজিস কে? তোর সাথে আমার কোনো কথা নাই। আর কি জন্য হামাক খুঁজিস তাড়াতাড়ি কর, তোর সাথে ফাও পেতাল করার সময় আমার নাই। তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তুই জানা লেগ থেকে সে 5 মাস আগে টেকা নিছু, এখনো ফেরত দিসনি কাহে? বাকি খাওয়ার সময় তো ঠিকই খাস, আর টেকা দেওয়ার সময় উদাও হয়ে যাস। কে রে, আয়নাল পাবি আমার থেকে টেকা, তুই দালালি করিস কে? তুই কয় টাকা ধলতা পাসু? আজকাল তো এলি ধান্দা করে চলুচ্ছু, বাচ্চু থেকে 1 লাখ টাকা নুসু, লজ্জা করে না? এমপির সাথে আসু বলে গ্রামে থাকে পারুচ্ছু, তাছাড়া কবে ধাবার খা লাগলো নি? এ হোসে হোসে, এলা ফাঁকা হাউস কম দে। এই শোলদুকরি গ্রামে কোনো মায়ের বেটা আছে যে হামাক দাবার দিবে? ধাবার দেওয়ার আগে তো 2 পাও কেটে আম গাছের সাথে ঝুলে থুমো। এ তোরা তো বাচ্চুক দিছু ভোট কেনার জন্য টাকা, পৃথিবীতে এমন কোন নজির আছে যে ভোট কেনার টাকা আবার ফেরত দেয়? তারপরেও শামসু ভাইয়ের জন্য খালি 50,000 টাকা ফেরত পাসু, এর জন্য আল্লাহর কাছে সকাল সন্ধ্যে শুকরিয়া আদায় কর। আরো কত কি দেখে পারবো, খালি এলো অপেক্ষা কর, কাল খালি তোতা ভাই সভাপতি হোক, তারপরে শোলদুবরি গ্রামে আমরা রাজ করবে, আমরা যা কম তাই হবে, আমার কথা বিরুদ্ধে কোনো কিছু হবে না। এ থাকে, তোর সাথে কথা কওয়ার সময় আমার নাই, আমার অনেক কাজ আছে। এ ডন, এর থেকে এক চুল নড়বো না, আয়নালের টাকা যতক্ষণ না পর্যন্ত আজকে দিচ্ছু তোকে তেজাতে দেবো না। এই শালা গেলা ফান্দে ফালাই। এ বে, কালকে সন্ধ্যার সময় যা আয়নালের দোকানে বাকি টাকা সব ক্লিয়ার করে দিয়েছে। কালকে কোর্টের সব কাম সেরে আয়নালের দোকানে বাকি টাকা দিয়ে বাড়ি ঢুকছে। তুই আমার কাছে লেপমু না করে আয়নালের দোকানে যা শুনে গাজা। ক্যারে সকাল বেলায় না আয়নালের দোকানে গেলাম, আয়নাল তো এলার টাকার বিষয়ে কিছু কলো না, শালা তো মনে হয় চাপা মারিচ্ছে। ই যদি আবার টাকা দিয়ে আসে তাহলে তো আমার 2,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। ক্যারে টাকা দিছু না এমনি ঢপ মারিচ্ছু, সত্যি করে কত? তুই কি আমার শালা হোস নাকি যে তোর সাথে ঢপ মারমো? আয়নালের দোকানে যা শুনে গা, তাহলে বুঝে পারবো না। টাকা না দিয়া যদি আমার সাথে মিথ্যা কথা কোস তাহলে কিন্তু এটার জন্য এক্সট্রা মেয়ার বরাদ্দ থাকবি। যা যা, তুই কি করে পারিস করিস তো, তুই কত মাস্তান হতো তা আমার জানা হচ্ছে। কালকে আগে চেয়ারটা পাই, তারপরে কার কত মাস্তান নেই সব ছুটে দেবো নি। গাছে কাঁঠাল গোবে তেল, আগে সভাপতি হ, তারপর দেখবো নিবে। আর তোতা সভাপতি হলে কি হবে, তুই তো চ্যামচে থেকে যাবো। ধেরবে, তোতার তো লজ্জা শরমই নাই, লজ্জা শরম থাকলে কি আর এলা রাজনীতি করে? সভাপতি হওয়ার পর লোকজন কি কবি যে সভাপতি সাহেব গোল্লা রাতে এক সময় পোস্ট খাই গেছিল। যাবে চোখের সামনে থেকে সর, এলে চ্যামচা করে সাথে কথা কয়ে ভাল লাগে না। আমিও গিয়ে থাকবো নাকি বে, আমিও যাবো। যা যা, তোকে টিকেট আটকাছে। তা শফিক ভাই, জেলা কমিটি দেওয়া নিয়ে তো বহুত জল ঘোলা হচ্ছে, কেন্দ্রে একের পর এক লবিং চলেছে, কেটে যে নেতৃত্বে আসে এটাই তো বোঝা যাচ্ছে না। আজকালকার নেতাগের মুখে দাম নাই, বোঝা যাবে কিংকা করে? দুর্দিনে কর্মীদের মূল্যায়ন নাই তো, তুমি দেখলেও মাস্টার একদিন এই নোংরা রাজনীতি দলে ধ্বংস করে দিবি। এই জন্যই তো আমাকে আগে আসতে হবে, ভালো লোক দলে না থাকলে দল কিটে কেন যাবে? আমরা যখন বিরোধী দলের রাজনীতি করতাম কত হামলা মামলার শিকার হয়েছি, এখনকার রাজনীতি দেখলে মেজাজ খালি গরম হয়ে যায়, বসন্তর কোকিলের মতন মাঝের সাথে দেখা যায়। হাইরে রাজনীতি, কত সুযোগ সুবিধা ভোগ করে, তাও দলের জন্য কোনো কিছু করে না। তারা এখন হুতুম পেঁচার মতন মগ ডালে বসে আছে, কোনো কাজের না। এলে নীতি আদর্শ বাক্যলিয়া না, আর রাজনীতি চলে না। এখন রাজনীতি যাই তো মিথ্যা কথা কয়ে পাবি, তাই তো তাইকে দেবি। দেখলে না আজকে পার্টি অফিসে তো কয়েকটা সেনা বেড়ালে এসে কি হট্টগোল শুরু করছিল, ওটি আমি ছাড়া তো কেউ কথা কওয়ার সাহসই পাচ্ছিল না।
2 দিনের বইরে গিয়ে ভাতে কয় অন্য শালাগের আমি হাতে ধরে রাজনীতি শিখলাম, তারা আজকে বড় বড় নেতা হওয়ার চেষ্টা করে। কি আর করবে, দুনিয়ার অবস্থা হয়ে গেছে খারাপ, যেখানে গুণীজনের দাম নাই সেখানে কথা বলে আর কি লাভ। ওই শালা তো তা মিসাই দু একটা চেলাপেলা নিয়ে এসে এক্সট্রা পার্ট দেখায়। জাতীয় কোনো প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামই করে না, মিসাই পার্টি অফিসে এসে হইচই শুরু করে। তাই আবার জেলা সভাপতি হতে চায়, এরা যদি দলের নেতৃত্ব দেয় তাহলে দলই শেষ হয়ে যাবে। দলের মধ্যে গ্রুপিং চালু হয়ে যায় না, এগুলো সবকিছু উলটপালট হয়ে গেছে। তাছাড়া তো তার মতো লোক জেলা কমিটির সভাপতি হওয়ার সাহস পায়। আমার তো মনে হয় শালা জমি জমা বেচে উপর মহলে টাকা মারছে। এখনকার রাজনীতি পকেট রাজনীতি হয়েছে, সবাই খালি ধান্দা খোঁজে। টেকা দিয়া জেলা সভাপতি হলে উনি তো উপজেলা কমিটি দেওয়ার সময় বাণিজ্য করবি, এতে করে পকেট রাজনীতি হবে আর মাঝখান থেকে খালি দলটা হবে নষ্ট। কেন্দ্রের লিডার তো আর এগুলো বুঝবি না, হয়তো কিছু মাল মেডিসিন পাবি আর কমিটি দিয়ে চলে যাবি। মিসাই একজনই কমিটি দিয়ে গেলি না, দরকার বলে মারামারি করবো, তাও কমিটি মেনে নেব না। তে ভাই এমপি সাহেব দিয়ে তদবির করে নিলি তো কামটা হয়ে গেলানি। আমাদের এমপি সাহেব তো ঢাকাতে আছে, সেক্রেটারি সাহেবের সাথে আজকে কথা কবি। 2 দিন তো আমিও ঢাকা থেকে আসলাম, তারা মোটামুটি আমাকে আশ্বাস দিছে, দেখি কালকে কি হয়। আপনি যদি নেতা হন তাহলে আমার উপর একটু সুদৃষ্টি দেন, শুরু থেকেই তো আপনার পাশে আছি। হে স্যাংরা, এলে কি কোয়া লাগে নাকি? তোমার সাথে যে আমার একটা সম্পর্ক, এটা তো আজীবনই থাকবি। তুমি একটা কাজ করো, ছেলে পেলে বেশি জমায়েত দে, ওরা যেন আমার নামে বারবার স্লোগান দেয়। স্লোগান শুধু একটাই হবে যে বগুড়া জেলার সভাপতি হিসেবে শফিককে আমরা দেখতে চাই। ঠিক আছে ভাই, ওগুলো নিয়ে আপনি টেনশন করেন না, অলরেডি আমি এগুলো বলে রাখছি। তো তা তো জামিন পেয়ে গেল, ভাবছিলাম কাস্টুরি হবি, তা তো হলো না। শালার বেটা দিলে আজকে আঁকটিলেনি, তাহলে তো আমাদের রাস্তা একদম ফকফকা ক্লিয়ার হয়ে গেলেনি। একটা কথাই মাথায় আসতেছে না, সাবেক এমপি তো তার মধ্যে যে কি পাইলো এটাই বুঝি না। হাবিব ভাই হলো সেই লেপো, টেকার গন্ধ পালে তার পিছ থেকে আর অন্য কোনো খান্তি যাবি না। তো তার খালি পাম দিচ্ছে, জমি বেচিচ্ছে আর খালি খাচ্ছে। আজকে সারাদিন তো তার সাথে আসছিল, জামিন করে তারপরে বাড়ি যাচ্ছে। আজকে খুব চেষ্টা করলাম কিন্তু তো তাকে আটকান গেল না। তো একটা কাজ করো, পোলা পানলিয়া সকাল সকাল হাই স্কুল মাঠে চলে আসো, ওটি আমি অ্যাড হমনি। ঠিক আছে ভাই, তাহলে ওখান থেকে কালকে আমাদের যাত্রা শুরু হবে। তাইলে এখন উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।